السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ولي الصالحين، والصلاة والسلام على محمد الذي أرسله الله رحمة للعالمين. والسلام علينا وعلى عباد الله الصالحين، ولا عدوان إلا على الظالمين. نشهد أن لا إله إلا الله، ونشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين. সকল প্রশংসা নেক ও সৎ কর্মশীলদের বন্ধু এবং অভিভাবক আল্লাহর জন্য। দরুদ ও সালাম আল্লাহর পক্ষ থেকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরিত মুহাম্মাদের উপর শান্তি অবতীর্ণ হোক আমাদের সকলের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর। কঠোরতা আরোপ হবে কেবল জালিম অত্যাচারীদের উপর। আমার মুসলমান ভাই বন্ধুগণ, আমার আলোচনার বিষয় যা গত 2 সপ্তাহ ধরে আলোচনা করেছি, আল্লাহ তৌফিক দিলে আজও কিছুটা আলোচনা করব। এরপরে অন্য বিষয় শুরু করব আল্লাহ যদি তৌফিক দেয়। গত 2 সপ্তাহ আলোচনা করেছি জিহাদ এবং মুজাহিদ সম্পর্কে। এরই ধারাবাহিকতায় আজ জিহাদ সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে শোনা, বোঝা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আমিন। কোরআন ও সুন্নাহর ব্যাখ্যা বিশ্লেষণ করুন, ভালোভাবে বোঝার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, ইসলামে যে জিহাদ আছে সে জিহাদ আমাদের জন্য রহমত স্বরূপ। বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই জিহাদকে কলুষিত করার জন্য নানা সময় নানা ফন্দি এঁটেছে, ফাঁদ তৈরি করেছে। মুসলমানদেরকে দুর্বল করার জন্য জিহাদকে তারা সন্ত্রাসী বলেছে এবং সাধারণ মুসলমানদের মাঝে জিহাদ সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে তাদেরকে আমাদের যে সমস্ত সরকারেরা ভয় পায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে, সেই সমস্ত সরকারগুলোর মাধ্যমে প্রতিটি মুসলিম জনপদে জুলুম এবং নির্যাতন করে, নিপীড়ন করে মুসলমানদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করেছে এবং যে জিহাদের মাধ্যমে মুসলমানেরা মুক্তি লাভ করবে সেই জিহাদকে তারা সন্ত্রাসী বলে মুসলমানদেরকে সেই জায়গা থেকে দূরে রাখার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, মানুষের মাঝে যে বিভ্রান্তি তৈরি করেছে সেটা দূর করার দায়িত্ব হলো কোরআন এবং সুন্নাহ সম্পর্কে যারা জ্ঞান রাখেন তাদের। তো এই বিষয়ে আমি গত 2 সপ্তাহে আলোচনা করেছি, আবার শুনবেন, আলোচনাগুলো রেকর্ড করা আছে ইউটিউবে, ফেসবুকে, সব জায়গায় আছে, বারবার শুনবেন। জিহাদ 2 প্রকার, একটা হচ্ছে প্রতিরোধ ও প্রতিরক্ষামূলক জিহাদ, আর আরেকটি হচ্ছে অগ্রাভিযানমূলক জিহাদ। আগ বেড়ে মুসলিম রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আগ বেড়ে শত্রুদের উপর অভিযান পরিচালনা। দুর্বল অবস্থায় মুসলমানেরা দুর্বল অবস্থায় প্রতিরোধ এবং প্রতিরক্ষামূলক জিহাদের আমল করবে, আর মুসলমানেরা শক্তিশালী অবস্থায় অগ্রাভিযানমূলক জিহাদের আমল করবে। জিহাদটা
হয়তো বা হবে এমন যে কুফার শক্তি, মুসলমানদের শত্রুরা মুসলমানদের ভূখণ্ডে আগ্রাসী চালানো এবং তাদেরকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য জিহাদ করা হবে। মুসলমানদের ভূখণ্ডে শত্রুপক্ষ আগ্রাসী চালিয়ে মুসলমানদেরকে তাদের দিন থেকে বিচ্যুত করতে চাইল, মুসলমানদেরকে ফিতনায় ফেলে দিতে চাইল। এই জায়গায় মুসলমানেরা যে জিহাদ করে সেটা হচ্ছে প্রতিরোধ ও প্রতিরক্ষা করা। আর আরেকটা হচ্ছে মুসলমানেরা যখন শক্তিশালী থাকে তখন মুসলমান সরকারের নেতৃত্বে আগ বেড়ে শত্রুদের উপর মুসলমানেরা অগ্রাধিকার পরিচালনা করে। উদ্দেশ্য হলো যে কাফিরদেরকে কুফরের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে নিয়ে আসা। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদেরকে বান্দার দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিবেদিত করা। মুসলমান সরকার প্রধান যখন শত্রুদের উপর অগ্রাধিকার পরিচালনা করে তার সেনাবাহিনীর মাধ্যমে, এই অগ্রাধিকারের উদ্দেশ্য হচ্ছে কাফিরদেরকে কুফরের অন্ধকার থেকে ঈমানের নূরের দিকে রাস্তা দেওয়া, এবং উদ্দেশ্য হচ্ছে মানুষের দাসত্ব থেকে বান্দার গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিবেদিত করা। অতএব তারা যখন আত্মসমর্পণ করবে তখন তারা বুঝতে পারবে যে মুসলমানদের পক্ষ থেকে তাদের প্রতি যে অভিযান পরিচালনা করা হয়েছিল সেটার উদ্দেশ্য ছিল তাদের অত্যাচারী নফসের চিকিৎসা করা। কাফিরদের অত্যাচারী নফসের চিকিৎসার উদ্দেশ্যে মুসলমানেরা আগ বেড়ে অভিযান পরিচালনা করেছে। এটা তারা বুঝতে পারবে যখন আত্মসমর্পণ করবে, এবং তারা বুঝতে পারবে পাপাচারের মাধ্যমে, শিরকের মাধ্যমে, কুফরের মাধ্যমে তাদের যে অন্তরগুলো অসুস্থ হয়ে গিয়েছিল সেই অসুস্থ অন্তরের ঔষধ হিসেবে তাদের প্রতি অভিযান পরিচালনা করা হয়েছে। যদি না আল্লাহর রাস্তায় জিহাদ থাকত তাহলে ভ্রষ্টতা, গুমরাহি এগুলোর স্থায়িত্বের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পাপাচারের স্থায়িত্বের কারণে, গুমরাহির স্থায়িত্বের কারণে পৃথিবী কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, যদি আল্লাহর রাস্তায় জিহাদ না থাকত। মহান আল্লাহ সূরা বাকারা 251 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين। সূরা বাকারা 251 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, যদি আল্লাহ মানুষকে একে অপরের দ্বারা প্রতিহত না করতেন তাহলে অবশ্যই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ সমস্ত জগৎবাসীর উপর বড় অনুগ্রহশীল। অর্থাৎ মহান আল্লাহ যদি এক সম্প্রদায়ের মাধ্যমে অপর সম্প্রদায়কে প্রতিহত না করতেন তাহলে জুলুম, অত্যাচার, বাড়াবাড়ি, সীমালঙ্ঘনের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পাপাচারের মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যেত, শাস্তির মাধ্যমে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুতরাং আল্লাহর অনুগ্রহ মানুষের উপর এবং মানুষের প্রতি তার দয়া যে তিনি মিথ্যার ধারক বাহকদেরকে সত্যের ধারক বাহকদের মাধ্যমে প্রতিহত করেন। মিথ্যার ধারক বাহকদেরকে সত্যের ধারক বাহকদের মাধ্যমে কি করে? প্রতিহত করেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন
আর রাস্তায় জিহাদ এবং সংগ্রামকে আইনসম্মত করেছে, বিধিসম্মত করেছে, বৈধতা দিয়েছে। আর এই জিহাদ বান্দাদের প্রতি আল্লাহ তাআলা রহমত হিসেবে, দয়া হিসেবে নির্ধারণ করেছে। আল্লাহ হচ্ছেন সমস্ত ফয়সালাকারীদের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ ফয়সালাকারী। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন, তোমরা জানো না। আমার মুসলমান ভাই বন্ধুগণ, ইসলামে জিহাদের অনেক উদ্দেশ্য আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্য হলো যে মানুষকে, মানব সম্প্রদায়কে, মানব জাতিকে জুলুম থেকে মুক্ত করা। কিসের থেকে মুক্ত করা? জুলুম থেকে মুক্ত করা। এটা জিহাদের একটা উদ্দেশ্য। এবং মানুষের পরস্পরের মাঝে ইনসাফকে ছড়িয়ে দেওয়া, এটা জিহাদের একটা উদ্দেশ্য। দুর্বল ঈমানদারদেরকে জুলুম থেকে মুক্ত করে নিয়ে আসা, এটা জিহাদের একটা উদ্দেশ্য। মহান আল্লাহ কুরআনে কারীমে সূরা নিসা 75 নম্বর আয়াতে বলেছেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ বলছেন, তোমাদের কি হলো? তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না? তোমাদের কি হলো? দুর্বল নরনারী, দুর্বল পুরুষ মহিলা এবং দুর্বল শিশুদের জন্য তোমরা লড়াই করছো না? যারা ফরিয়াদ করে আল্লাহর কাছে বলছে, হে আমাদের রব, আমাদেরকে এই অঞ্চল থেকে বের করে নিন, যে অঞ্চলের অধিবাসীরা জালিম হচ্ছে। হে আমাদের রব, আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী নির্ধারণ করে দিন। এই কথাগুলো যারা বলছে, তোমরা তাদের জন্য কেন লড়াই করছো? আমাদের নিকটস্থ মায়ানমার, কি করুণ অবস্থা! আমরা কি তাদের জন্য লড়াই করতে পেরেছি? আমাদের সরকারেরা কি তাদের জন্য লড়াই করতে পেরেছে? না। কি করেছি? কিছু জায়গা দিয়েছি বাধ্য হয়ে। এটা কি সমাধান ছিল? না। আপনি বলবেন দুর্বল। তা আপনি কি চাচ্ছেন যে আপনার পারমাণবিক বোমা হলে পরে আপনি লড়াই করবেন? মূলত ঈমানের পারমাণবিক বোমা আমাদের নাই। সাহাবায়ে কেরাম তো লড়াই করেছে, তাদের যা ছিল তা দ্বারা তারা লড়াই করেছে। তাদের ঐক্যবদ্ধতা ছিল, তাদের নেতা একজন ছিল, ঐক্যবদ্ধভাবে যা আছে তা তারা লড়াই করেছে। আমরা হয়ে গেছি ভীত মানসিকতা। সেই চিন্তা আমারও আসতে পারে। সেজন্য জীবনে বাঁচতেই হবে এরকম চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। লিদুলিল মাউতি ওয়া বিদুলিল খারাব, জন্মগ্রহণ করো মৃত্যুর জন্য, তৈরি করো ধ্বংসের জন্য। এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে তারা কি করবে? একদিন মৃত্যুবরণ করবে। আর যত কিছু তৈরি হয়েছে সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পিছেও না। তাহলে ভয় পান কেন? সাহসিকতার সাথে মুসলিম রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ হওয়া। প্রায় 57 থেকে 59টি রাষ্ট্র একসাথে যদি হয় সব তছনছ হয়ে যাবে। কিন্তু ওই যে
সবাই শুধু যার যার স্বার্থ দেখে আর মাঝখানে জনগণ মানে। এজন্য ঐক্যবদ্ধতা লাগবে। ঐক্যবদ্ধ হয়ে যা আছে 57টা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হলে সেনা সংখ্যা আমাদের বেশি হয়, অস্ত্র আমাদের বেশি হয়, আমাদের খনিজ সম্পদ আমাদের বেশি, আমাদের মিলিটারি ফোর্স বেশি। শুধুমাত্র যেটা নাই সেটা হলো ঈমানের শক্তি। ঠিক ঠিক। আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমাদের কি হলো, তোমরা লড়াই করছো না? কাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন? ঈমানদারদের বিরুদ্ধে না কাফিরদের বিরুদ্ধে? কাফিরদের। কোন কাফিরদের বিরুদ্ধে? যে সমস্ত কাফিরেরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। কথা বুঝে আসছে? এই আলোচনাগুলো যদি না করি, প্রত্যেক ইমামরা যদি আলোচনা না করি, তাহলে জনগণ জাগবে কিভাবে? জনগণকে জাগাতে হবে ইমামদের কর্তৃত্বে। জনগণ যখন জাগবে তখন সরকার দেখতে পারবে যে আমার জনগণ কি চাচ্ছে। সরকার যদি ডাক দেয় তবুও দেখা যাবে জনগণ ঠিক মতো সাড়া দিচ্ছে না। অনেক কিছু আছে, একটা রাষ্ট্র পরিচালনা করা এত সহজ তো না। এই জন্য জনগণের ঈমানের শক্তিটাও জনগণের প্রদর্শন করতে হবে। এজন্য আমাদের দায়িত্ব হলো জিহাদ সম্পর্কে আপনাদেরকে অবগত করা। আমার ভাইয়েরা, তো ইসলামে আল্লাহর রাস্তায় যে জিহাদ, এটা হচ্ছে জুলুম থেকে, বাড়াবাড়ি থেকে, গাদ্দারি থেকে, বিশ্বাসঘাতকতা থেকে, বিশ্বাসঘাতকতা, খেয়ানত এবং পাপাচার থেকে পবিত্র করার জন্য হচ্ছে জিহাদ, এবং নিরাপত্তা এবং শান্তি ছড়িয়ে দেওয়ার জন্য হচ্ছে জিহাদ। অতএব জিহাদ শুধু কাটাকাটি মারামারির নাম নয়, বরং কাটাকাটি প্রয়োজনে অপারেশন করার জন্য একান্ত বাধ্য হয়ে কি করতে হবে? কাটাকাটি বা সেলাই টেলাই দেওয়া এটা একটা প্রয়োজন না, প্রয়োজন ছাড়া এগুলো নেই। আর এই বর্তমান বিশ্ব এই জিহাদকে তারা মানুষের সামনে বাজেভাবে উপস্থাপন করে। তারা ঠিকই আমাদের প্রতি, আমাদের উপর ধ্বংসযজ্ঞ চালায়, এটাকে তারা আইনি বৈধতা দেয়। আর আমাদের নিরাপত্তার জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন, জিহাদের বিধান, সেটাকে তারা বাজেভাবে উপস্থাপন করে, জনগণের ভীতি তৈরি করে এবং জনগণকে দমিয়ে রাখার জন্য নানান কৌশল এবং জায়গায় জায়গায় দেশে দেশে তাদের অনুসারীদেরকে আমাদের বিরুদ্ধে তৈরি করে দেয়। আমার ভাইরা, এই জিহাদের মাঝেই রয়েছে প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দেওয়া। আর হকদারকে হক বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্রষ্টা যিনি, তার হক কি করা, তাকে দেওয়া। আর তার হক হচ্ছে শুধুমাত্র তার ইবাদত করা হবে, অন্য কাউকে তার ইবাদতে শরীক করা যাবে না। অতএব যারা স্রষ্টার হক দিতে অস্বীকার করবে, বরং একদম বেড়ে যারা মানুষকে স্রষ্টার ইবাদতের দিকে, স্রষ্টার হক দেওয়ার জন্য ডাকছে, তাদের বিরুদ্ধে লড়াই করলো এবং মানুষকে তাদের দিন থেকে বাধা দিল, দিন পালনে বাধা তৈরি করলো, আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করলো, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জালিম। আর মানুষের প্রতি অনুগ্রহের দাবি হচ্ছে এই ধরনের অপশক্তি, এই ধরনের জালিম যেগুলো আছে এগুলোকে সরাইয়া দেওয়া। আর এই সরানোর জন্য হচ্ছে জিহাদের ব্যবস্থা। যেই অপশক্তি মানুষের মাঝে আল্লাহর ইবাদতের মাঝে বাধা তৈরি করে, আল্লাহর ইবাদত করতে কি করে বাধা সৃষ্টি করে, এই অপশক্তিকে কি করতে হবে? সরিয়ে ফেলতে হবে। মহান আল্লাহ কোরআনে কারীমে সূরা বাকারা 114 নম্বর আয়াতে বলেছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين। তাদের চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে যারা আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা তৈরি করে, বাধা সৃষ্টি করে। এদের চেয়ে বড় জালিম আর কারা হতে পারে? এবং যারা মসজিদগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা চালায়, এদের চেয়ে বড় জালিম কে হতে পারে? ওদের জন্য আল্লাহর মসজিদে বিতবিহ্বল অবস্থা ছাড়া প্রবেশ করার অধিকার নেই। আজকে ফিলিস্তিনে কি করছে? মুসলমানদেরকে
ধ্বংস করে দিচ্ছে, মসজিদগুলো ধ্বংস করে দিচ্ছে, তারা আকসাতে প্রবেশ করতে চায়। আল্লাহ বলছেন ওদের সেই অধিকার নেই, ওদের সেই অধিকার নেই আমার মসজিদগুলোতে প্রবেশ করার বিতবিহবল অবস্থা ছাড়া। এখন এই কাজ কারা করবে? মুসলমানদেরই করতে হবে। আলহামদুলিল্লাহ তারা তো দাঁড়িয়েছে, তাদের সব কিছু বিলীন করে দিয়ে চেষ্টা চালাচ্ছে। কথা হলো আমরা কি করছি? আমাদের পাশেও তো ফিলিস্তিন পড়ে আছে, মায়ানমারের অবস্থা। আমরা কি করেছি? আমাদের কি প্রস্তুতি আছে? আরে আমাদের নিজেদের রক্ষা করার জন্য কি প্রস্তুতি আছে? দুদিন পরে ও ধমকি দেয়, দুদিন পরে ও ধমকি দেয়, সবাই দড়ির উপর আমাদেরকে রাখতে চায়, আমাদের দেশের মানুষকে, সরকারকে। আমরা কি করছি? এজন্য সচেতন হতে হবে। শুধু খাওয়া ঘুমার চাকরি করলে হবে, বরং প্রত্যেকটা মুসলমান এক একজন সৈনিক হতে হবে। কথাটা বুঝতে পারছেন? আজকে আমাদের সন্তানদের কি কোনো প্রশিক্ষণ আছে? মায়ানমারের মুসলমানদের তো একই অবস্থা ছিল। যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে সন্ত্রাসী তকমা দিয়ে ধ্বংস করার পায় তারা করতেছে। এই জন্য ভাইয়েরা আমার, জিহাদ কি নয়, সন্ত্রাস নয়। নিজেদেরকে বাঁচাতে হবে, নিজেদের দিন, ঈমান, ঘর বাড়ি এগুলো রক্ষা করতে হবে, এটা দায়িত্ব আপনার। নিজের মা বোনেদের ইজ্জত রক্ষা করতে দায়িত্ব আপনার। শত্রু আসার পরে আপনি শিখবেন না, আগে শিখে রাখতে হবে। কথা বুঝেন নাই? এজন্য জিহাদ শান্তি প্রতিষ্ঠার জন্য, জুলুম অত্যাচারকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য। তো আল্লাহ বলছেন এই সমস্ত জালিমদের দুনিয়াতে রয়েছে লাঞ্ছনা এবং পরকালের জীবনে রয়েছে ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি। যারা আল্লাহর মসজিদ শরীফে তার নাম উচ্চারণ করতে বাধা সৃষ্টি। আমার মুসলমান ভাই বন্ধুরা, ইতিহাস এবং জীবন চরিত্রের যে জ্ঞানীরা রয়েছেন, আলেমরা রয়েছেন, তারা বলেন জাহেলি যুগে আরবের লোকদের এটা অভ্যাস ছিল না যে যখন কোনো কাণ্ড গর্ত তারা নত হয়ে যাবে, এই অভ্যাস তাদের ছিল না। নত হইত, তাদের নত হওয়ার কি ছিল না? অভ্যাস ছিল না। এমনকি তাদের এই দাম্ভিকতা এবং অহংকারের কারণে তাদের যুদ্ধগুলো, পুত্রপুত্রের যে যুদ্ধগুলো, এগুলো অনেক দীর্ঘ হয়ে যেত। কোনোটা 40 বছর, কোনোটা 100 বছর পর্যন্ত যেত। মানে এক সংগ্রাম, লড়াই শেষ হয় না, বছরের পর বছর, শত বছর পর্যন্ত এক একটা বিষয়কে কেন্দ্র করে এরা লড়াই করত। এতটাই উগ্র ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আগমন করলেন এবং আরবের কাফিরদের বিরুদ্ধে প্রজ্ঞাপূর্ণ পদ্ধতিতে লড়াই করলেন, এমনকি তাদের অঞ্চলগুলো, তাদের দেশগুলো, তাদের বাসস্থানগুলো বিজয় করার আগে তাদের অন্তরগুলো বিজয় করলেন, আর মুসলমান, মুশরিক, ইহুদি, নাসারা সব মিলিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধে সর্বোচ্চ 1000 মানুষ মৃত্যুবরণ করেছে। কম বেশ 8 বছরে এতগুলো যুদ্ধে মাত্র কয় হাজার মানুষ? 1000 মানুষ মৃত্যুবরণ করেছে। এই অল্প সময়ে এবং অল্প রক্তপাতে, আপনি বোঝার চেষ্টা করুন, অল্প সময়ে অল্প রক্তপাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে নিরাপত্তা, শান্তি আরবের দিক বিদিকে ছড়িয়ে দিতে তিনি সক্ষম হয়েছে। জিহাদ যদি সন্ত্রাস হতো তাহলে এতগুলো যুদ্ধে এই অল্প মানুষ মারা যেত? ওরা মারার চেষ্টা করেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশলে এবং আল্লাহর সাহায্যে সর্বোচ্চ 1000 মানুষ মারা গেছে, শত্রুপক্ষ এবং মুসলমান। 8 বছর। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামান্য রক্তপাত, যেটা অপারেশনের মতো, এর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে শান্তির কথা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে, নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধকে মাধ্যম বানিয়েছেন বান্দাকে বান্দার গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে নিবেদিত করার মাধ্যম। মানুষকে
মানুষের দাসত্ব থেকে মুক্ত করে কার দাসত্বে নিবেদিত করার মাধ্যম? আল্লাহর দাসত্বে নিবেদিত করার মাধ্যম জিহাদ এটাকে সাব্যস্ত করেছে। যুদ্ধ শুধু যুদ্ধ নয়, ইসলামের যুদ্ধ হলো মানব জাতিকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে নিবেদিত করার মাধ্যম। এটাই নবীজি সাব্যস্ত করেছে। ইসলামের যুদ্ধ হলো বিভিন্ন ধর্ম নামের অধর্মের জুলুম অত্যাচার থেকে মানুষকে মুক্ত করে ইসলামের ইনসাফের দিকে নিয়ে আসার মাধ্যম সাব্যস্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিহাদ এবং যুদ্ধকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পরস্পরের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করার মাধ্যম সাব্যস্ত করেছেন। এই জিহাদ সন্ত্রাস নয়, এই জিহাদ শুধু মানুষকে ভুল করা নয়, বরং এই জিহাদ হচ্ছে অপারেশনের মতো যতটুকু প্রয়োজন ততটুকু, এবং এটা হতে হবে শরিয়ার আইন মেনে। আমার ভাইয়েরা, আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? তো বলছিলাম জিহাদ দুই ধরনের, একটা হলো প্রতিরোধমূলক জিহাদ, প্রতিহত করার জন্য প্রতিরক্ষামূলক জিহাদ, আর আরেকটা হলো অগ্রাভিযান, যে শত্রুর বাড়িতে গিয়ে দেশে গিয়ে মুসলিম রাষ্ট্রপ্রধান কর্তৃক আগ বেড়ে অভিযান করেছে। তো এই আগ বেড়ে অভিযান পরিচালনা করা, এটার উদ্দেশ্য নয়, এটার উদ্দেশ্য এটা নয় যে কাফিরদেরকে জোরপূর্বক ইসলামে অনুসরণ করা, ইসলাম আনানো, এটা উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হলো ইসলামের বার্তা পৌঁছিয়ে দেওয়া, ইসলাম পৌঁছিয়ে দেওয়া, এবং যে সমস্ত লোকগুলো ইসলাম গ্রহণ করতে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের অনুসারীদেরকে বাধা দিচ্ছে। কাফির শক্তি তাদের অধীনস্থদেরকে ইসলাম গ্রহণ করতে বাধা তৈরি করছে, এই বাধাটাকে দূর করা, যাতে করে যেমন কাফির নেতৃবৃন্দ তাদের অনুসারীদেরকে কি করছে? বাধা দিচ্ছে, বা ওই অঞ্চলে যারা আছে এদেরকে বাধা দিচ্ছে। মুসলিম সরকার অগ্রাভিযান পরিচালনা করে তাদের সেই শক্তি এবং দম্ভকে চূর্ণ করে দেওয়া, যে যা ইচ্ছে সেই ইসলাম গ্রহণ করবে, তুমি এখানে বাধা দেওয়ার কেউ নাই। অতএব যারা ইসলামের পথ পন্থা গ্রহণ করবে তারা তো বিশাল সফলতা লাভ করবে, এবং তাদের জন্য কল্যাণ রয়েছে, দুনিয়ার জীবনে সম্মান রয়েছে, আখিরাতের আগে দুনিয়ার জীবনে সম্মান পাচ্ছে, আর পরকালে তাদের জন্য জান্নাত রয়েছে। আর যারা কুফরের পথ অবলম্বন করবে তারা সুস্পষ্ট ক্ষতির মধ্যে নিপতিত হবে, এবং তাদের জন্য দুনিয়ার জীবনে লাঞ্ছনা রয়েছে, এবং পরকালের জীবনে কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা রয়েছে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারা 193 নম্বর আয়াতে বলছেন, وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। হে ইমানদারেরা, তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করো ফিতনা নির্মূল হওয়া পর্যন্ত, এবং আল্লাহর দ্বীন আল্লাহর জন্য হয়ে যাওয়া পর্যন্ত তোমরা লড়াই করো। যদি তারা ক্ষান্ত হয় তাহলে কঠোরতা আরোপ হবে কেবল জালিমদের। তাফসীরকারগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে তোমাদের যখন শক্তি থাকে তখন তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো, যতক্ষণ না প্রকাশ্য শিরক নির্মূল হয়ে যায় এবং আল্লাহর দ্বীন সমস্ত বাতিল এবং মিথ্যা দ্বীন ও ধর্মের উপর বিজয়ী হয়ে যায়, ততক্ষণ তোমরা কি করো? লড়াই। যদি কাফিরেরা যে শিরকের মাঝে নিমজ্জিত ছিল এবং ঈমানদারদেরকে যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল ঈমানদারদের প্রতি, এটা থেকে যদি তারা নিবৃত্ত হয়ে যায়, থেমে যায়, তাহলে তোমরাও তাদের থেকে বিরত হও। কারণ তারা বিরত হয়ে গেলে অকারণে তাদের উপর তাদের বিরুদ্ধে লড়াই করা এটা দুষ্কর, আর কঠোরতা আরোপ হবে জালিমদের উপর। আর লড়াই হবে কেবল যারা লড়াই করছে, যারা বাধা তৈরি করছে এদের বিরুদ্ধে, যারা সন্ধি করছে, শান্তি প্রস্তাব দিচ্ছে, এদের বিরুদ্ধে তো লড়াই হবে। শুধু কাফির হওয়ার কারণেই তো লড়াই হচ্ছে। এজন্য এবং তারা লড়াই থেকে নিজেদেরকে গুটিয়ে নিচ্ছে, এদের বিরুদ্ধে তো লড়াই করা যাবে। লড়াই করা হবে
যারা লড়াই করছে, লড়াই করার জন্য প্রস্তুত হচ্ছে, যারা দ্বীপ গ্রহণে বাধা দিচ্ছে, বাধা তৈরি করছে, এদের বিরুদ্ধে লড়াই করা। আমার মুসলমান ভাইরা, এই যে ইসলামী জিহাদ, এই ইসলামের জিহাদ এটা একটা ধর্মীয় যুদ্ধ, বিধিসম্মত, আইনসম্মত, শরীয়তসম্মত যুদ্ধ। পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে যত যুদ্ধ হয়েছে এবং হচ্ছে এবং হবে, সবগুলোর মধ্যে সবচেয়ে স্বচ্ছ লড়াই এবং যুদ্ধ হচ্ছে ইসলাম ধর্মের জিহাদের। সেটা আপনি কোন দিক থেকে বলবেন? যুদ্ধের বিভিন্ন দিক থাকে, সেটা আপনি লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে বলেন। লক্ষ্য উদ্দেশ্যের দিক থেকে ইসলামের যে লড়াই এটা সবচেয়ে স্বচ্ছ। আমি লক্ষ্য উদ্দেশ্যগুলো বলে আসছি একটু আগে। আপনি পদ্ধতির দিক থেকে বলেন, ইসলামের লড়াই হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতির লড়াই। আপনি শর্তের দিক থেকে বলেন, পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধের যত শর্ত রয়েছে, ইসলামের জিহাদের যে শর্তগুলো এগুলো সবচেয়ে স্বচ্ছ এবং সবচেয়ে সুন্দর। আপনি নিয়ম নীতির ক্ষেত্রে বলেন, পৃথিবীর যুদ্ধের যত নিয়ম নীতি রয়েছে সবচেয়ে সুন্দর এবং উত্তম এবং শ্রেষ্ঠ নিয়ম নীতি হচ্ছে ইসলামের যুদ্ধের এবং জিহাদের নিয়ম। আপনি ফলাফল এবং প্রভাবের কথা বলেন, ইসলামের যুদ্ধের ফলাফল এবং প্রভাবের যে দিক রয়েছে এই দিক থেকেও সবচেয়ে স্বচ্ছ এবং সুন্দর এবং শ্রেষ্ঠ। এজন্য বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে যত মানব ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, হচ্ছে এবং হবে, সবগুলোর মধ্যে সবচেয়ে স্বচ্ছ এবং পরিষ্কার জিহাদ এবং লড়াই হচ্ছে ইসলামের জিহাদ। এজন্য যে যুদ্ধ ইসলামের শিক্ষার বিপরীত হয়, ইসলাম সেই যুদ্ধ থেকে নিজেকে মুক্তি ঘোষণা করে, আমার এটার সাথে কোনো সম্পর্ক নাই। নীতি লঙ্ঘন করলে বলে কি আমার এটার সাথে সম্পর্ক নেই। আর নীতির উপর থাকলে ঠিক আছে, তো নীতি শিখতে হবে। মুসলমানেরা তো যুদ্ধ নীতি জানে না, তাদেরকে জানানো হয়, তারা নিজেরা বুঝেও না। এই জন্য ওই নীতি জানে না, শয়তান কি করে মুসলমানদের ভিতরে ভিতরে লাগায় দেয়, একজন আরেকজনের সাথে খেলে দিতে। কথাটা বুঝতে পারছেন? কারণ আল্লাহ তাআলা মানুষের মাঝে রাগ দিয়েছেন, মুখ দিয়েছেন। তো যুক্তির কথা হলো রাগ প্রকাশ করতে একটা জায়গা থাকবে। আমাদেরকে যৌবন দিয়েছে না, যৌবন প্রকাশ করার জায়গা দিয়েছে যে তোর বিয়ে কর। তো রাগ খুব দিলেন, এটা প্রকাশের জায়গা। এটা প্রকাশের জায়গা হলো শয়তানের বিরুদ্ধে রাগ। শয়তান মানব জাতির মধ্যে থেকেও শয়তান আছে, আবার অদৃশ্য শয়তান আছে। তোমার নফস শয়তানের অনুসরণ করতে পারে, আবার আল্লাহর অনুসরণ করতে পারে। তা রাগ যারা জায়গা দিয়েছে সাহাবায়ে কেরাম সেই আল্লাহর দুশমনদের বিরুদ্ধে রাগ জানতেন আর নিজেরা শিশুরা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতেন। আর আমরা শয়তানদেরকে, দুশমনদেরকে এড়িয়ে চলি আর নিজেদের ভিতরে আমরা খেলে ফেলি। কথাটা কি বুঝতে পারছেন? এজন্য আমাদের এগুলো শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইসলাম সম্পর্কে অনেক পড়াশোনা আমাদের লাগবে। আমাদের সন্তানদেরকে এভাবে তৈরি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? নাকি শুধু জিহাদ শুনলে ওই শত্রুদের দ্বারা প্রভাবিত হয়ে বলবেন জিহাদের আলোচনা কেন? এগুলো বলবেন না। এগুলো আপনাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে আপনারা এগুলো করেন। বুঝার চেষ্টা করেন। নিজেকে নিজের জন্য বর্তমান করবেন, এই কাজ করবেন। আমার ভাইয়েরা, তো বলছিলাম ইসলামের শিক্ষার বিপরীতে যত লড়াই, সবগুলো থেকে ইসলাম সম্পর্ক হচ্ছে ঘোষণা করছে। যেমন মুসলমানেরা দিন থেকে সরে গিয়ে, দিন থেকে বিচ্যুত হয়ে পরস্পরের মাঝে যে মারামারি করে, এটা ইসলামের জিহাদ নয়। অথবা দুনিয়াবি স্বার্থে পরস্পরে যে মারামারি করে, এটা ইসলামী জিহাদ নয়। মানে শুধু মুসলমান হয়ে গেলে যে এটা ইসলামী জিহাদ হয়ে যায় তা কিন্তু না। এইজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে জিহাদের আয়াতগুলো আলোচনা করেছেন, এগুলোর মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন জিহাদটা হতে হবে আল্লাহর রাস্তা। জিহাদটা হতে হবে। এখন আল্লাহর রাস্তা বলতে হচ্ছে এই আরেক সমস্যা। এই আল্লাহর রাস্তা বলতে হচ্ছে কি, এটা আরেক সমস্যা। শুনেন, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শয়তানের রাস্তা একটা আর আল্লাহর রাস্তা একটা। শয়তানের রাস্তার অনেকগুলো শাখা আছে, কিন্তু আল্লাহর রাস্তার কয়টা শাখা? আল্লাহর রাস্তা কয়টা? সেটা কি? সেটা হলো আল্লাহ যখন যে বিধান দিয়েছেন, যেভাবে চলতে বলেছেন, ওই সেভাবে চলার নামই হলো আল্লাহর রাস্তায় চলা। এমন না যে মসজিদের ভিতর আল্লাহর রাস্তা, মসজিদের বাইরে হলো শয়তানের রাস্তা, বিষয়টা এমন না।
বরং আপনি বাথরুমে গেলে সেখানেও যদি নবীজির সুন্নাহ অনুসরণ করে বাথরুমে প্রবেশ করেন সেটাতে সওয়াব আছে। আমি আপনি যে ঘুমাইলেও সওয়াব আছে। সত্য কথা হলো সুন্নতের অনুসরণ করে ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। এমনকি আমরা ঘুমন্ত অবস্থায় যদি আমরা সজাগ না পাই আর নামাজ মিস হয়ে যায়, সেটারও কি আছে? ক্ষমা আছে। বুঝছেন? তো বলছে জিহাদটা হতে হবে আল্লাহর রাস্তায়। এর মানে হচ্ছে জিহাদটা হতে হবে কোরআন ও সুন্নাহর নিয়ম নীতির আলোকে। তাই আমাদের নিয়ম নীতি শিখতে হবে। কোন জায়গায় জিহাদ হয়, কোন জায়গায় হয় না, কোন জায়গায় যুদ্ধ করা যায়, কোন জায়গায় যায় না, এগুলো শিখতে হবে। এগুলো তো আমরা শিখিও না, জানিও। যার কারণে আমরা ভ্রান্তির শিকার হই, ভুলের শিকার হই, আর প্রপাগান্ডার দ্বারা নিজেরা প্রভাবিত। আমার ভাই, সহিহ হাদিসে এসেছে, এটা মুসলিম শরীফে 1731 নম্বর হাদিস, আন্তর্জাতিক যে নাম্বার। আর এমনি একাডেমিক বিভিন্ন নাম্বার আছে, যেমন একটা আছে 4414। তো আন্তর্জাতিক নাম্বার হলো 1731। এই হাদিসে এসেছে বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারা আমিরান আলা জাইশিন আও সারিয়াতিন আও সাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ ওয়া মান মা'আহু মিনাল মুসলিমিন খায়রা ثم قال اغزوا بسم الله في سبيل الله قاتلوا من كفر بالله اغزوا ولا تغلوا أي لا تأخذوا من الغنيمة قبل قسمتها ولا تغدروا ولا تمثلوا أي لا تشوهوا قتل المشركين بقطع بعض أعضائهم ولا تقتلوا وليدا وإذا لقيت عدوك من المشركين فادعهم إلى 3 خصال فأيدهن ما أجابوا فاقبل منهم وكف عنهم ثم ادعهم إلى الإسلام فإن أجابوك فاقبل منهم وكف عنهم فإنهم أبوا فسلهم الجزية فإنهم أجابوا فاقبل منهم وكف عنهم فإنهم أبوا فاستعن بالله وقاتلهم قالوا شنو বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন আমির নির্ধারণ করতেন কোন সেনাবাহিনীর উপর মিলিটারি ফোর্সের উপর যখন আমির নিয়োগ করতেন, আমির নির্ধারণ করতেন সেনাদলের উপর, তখন উপদেশ দিতেন আমিরকে। কিসের? যে বিশেষ করে উপদেশ দিতেন আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহ। এবং বলতেন তোমার যে সাথী সঙ্গী মুসলমানরা আছে এদের সাথে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার করবে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন উযু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ করো, আল্লাহর নামে অগ্রাভিযান চালাও, আল্লাহর নামে লড়াই করো। এরপরে বলতেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। এরপরে বলতেন কাতিলু মান কাফারা বিল্লাহ, যারা আল্লাহর সাথে কুফরি আচরণ করেছে এদের বিরুদ্ধে লড়াই করো। এরপরে বলতেন উযু ওয়ালা তাকুল্লু, লড়াই করবে ঠিক, কিন্তু তোমরা লড়াইয়ের ক্ষেত্রে খিয়ানত করবে না। কি করবে না? খিয়ানত করবে না। মানে লড়াই করার পরে যে সম্পদ আসবে, অর্জিত হবে, এটা বন্টন করার আগে চুরি চামারি করবে না। বুঝে আসছে কথা? মারিয়ে দেবে না, এটা মাঝে মাঝে ঘটে এবং ওই সময় ঘটেছিল, কিন্তু এগুলো লম্বা আলোচনার সময় নেই, এটা নিষেধ করে দিতেন। এরপরে বলতেন ওয়ালা তাকদিরু, তোমরা চুক্তিভঙ্গ করবে না, গাদ্দারি করবে না। ওয়ালা তুমাসসিলু, শত্রুদেরকে হত্যা করার পরে তাদের অঙ্গগুলো টুকরা টুকরা করে বিকৃত করবে না। ইসরায়েলিরা যেগুলো করেছে, আমেরিকানরা যেগুলো করেছে এই যুগে এসে, ওই যুগেও ওরা করত। নবীজি মুসলমানদেরকে নিষেধ করতেন না, এগুলো করা যাবে না, তুসলা করা যাবে না। কান টুকরা টুকরা করে ফেলা, নাক টুকরা টুকরা করে ফেলা, মাথা টুকরা টুকরা করে ফেলা, মগজ বের করে ফেলা, কলিজা টুকরা টুকরা করে ফেলা, এগুলো করা যাবে না। জাস্ট যেটা প্রয়োজন ছিল সেটা হয়ে গেছে, শেষ। এখন আমরা যদি এগুলো না বলি তো আপনারা জানবেন কি করে? এগুলো যদি না বলি তো দেখা যায় তো অনেক মুসলমানও ভুল করে বিভিন্ন দেশে লড়াইয়ে শরীক হয় আর উল্টোপাল্টা কাজ করে, জানে না। এবং সে জানে নেকের কাছে কি হবে, খারাপ হবে। এগুলো শিখতে হবে, বুঝতে হবে, ইসলামের নীতিগুলো জানতে হবে আমার ভাইরা। এরপরে নবীজি বলছেন ও আরেকটা হলো কেউ জ্বালিয়ে দেয়, শত্রুপক্ষ কি করে জ্বালিয়ে দেয় না, এটা তো দরকার নেই, এটা করবেন কেন? এগুলো করা নিষেধ। এরপরে নবীজি বলতেন কোন শিশুকে তোমরা হত্যা করবে।
এরপরে নবীজি বলতেন তোমরা যখন মুশরিক শত্রুর মুখোমুখি হবে তখন তিনটা প্রস্তাব দিবে, তিনটা আচরণের কথা তোমরা জানাবে, তিনটা বিষয় তাদের সামনে পেশ করবে, আহ্বান করবে। তারা যে কোনো একটা গ্রহণ করলে তোমরা থেমে যাবে, তাদের বিরুদ্ধে লড়াই করবে। নাম্বার 1, তোমরা তাদেরকে সর্বপ্রথম ইসলামের দিকে আহ্বান করবে। তারা যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা থেকে বিরত হয়ে যাবে। নাম্বার 2, তারা যদি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে তাদেরকে বলবে ঠিক আছে তোমাদের স্বাধীনতা, তোমরা ধর্ম পালন করো, তোমাদের একটা সমস্যা নেই, কিন্তু জিজিয়া দেবো। নাম্বার 3, যদি তারা এটা অস্বীকার করে তাহলে 3 নম্বরে বলছেন তারা অস্বীকার করলে আল্লাহর সাহায্য নিয়ে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই। তাহলে অপশন কয়টা হলো এই হাদিসে? 3টা। 1 নাম্বার হলো ইসলাম, ইসলাম গ্রহণ করলে তারাও মুসলমান, আমরাও মুসলমান, সমান সমান। যদি এটা অস্বীকার করে তাহলে 2 নাম্বার হলো জিজিয়া। জিজিয়া কেন? এই জিজিয়া হচ্ছে এমন সম্পদ যেটা কাফিররা মুসলমানদেরকে দিবে এই জন্য যে তারা তাদের কুফরির উপর থাকবে, মুসলমানরা তাদের নিরাপত্তা দিবে। আমরা ফিরে ফিরে কাজ করব, তোদের নিরাপত্তা আমরা দিব, তোদের সুখে দুঃখে আমরা তোদের পাশে থাকব, টাকা বা ইয়ে কর দে, ট্যাক্স দে। কথা বুঝে আসছে? এটা হলো 2 নাম্বার বিষয়। এবং এই জিজিয়া নিলে তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে বিভিন্ন কষ্ট থেকে হেফাজত রাখতে হবে, এটা মুসলমানেরা দায়িত্ব নেবে। নাম্বার 3, যদি এটাও তারা না মানে, অস্বীকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহর দ্বীন গ্রহণ করতে অস্বীকার করে, জিজিয়া দিতেও অস্বীকার করে, তাহলে 3 নাম্বার হলো যে এবার আল্লাহর সাহায্য নিয়ে কি করো? লড়াই করতে না। আমার ভাইরা, যদি আল্লাহর রাস্তায় জিহাদ না থাকতো তাহলে সত্য দ্বীন ধ্বংস হয়ে যেত এবং শিরক এবং বাতিল বিদ্যা এগুলো ছড়িয়ে যেত গোটা পৃথিবীতে। জিহাদ আছে বিদায় আজ পর্যন্ত তারা কি করতে পারেনি? অসংখ্য অগণিত মুসলমানকে হত্যা করার পরেও তারা কি করতে পারেনি? ইসলামকে মিটাইতে পারেনি। কেন? জিহাদ আছে এই জন্য। আমার ভাইরা, এজন্য এই যে সার্বিক যে বিষয়গুলো তুলে ধরলাম এগুলো যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন যে লড়াই হচ্ছে একটা আবশ্যকীয় বিষয়। এটা বাদবেই কাফিরদের মাঝে, মুসলমানদের মাঝে এই লড়াইটা কি হবে? বাদবেই। কারণ আপনি যা চান তারা তা চায় না। আপনি সত্য চান, সত্য দ্বীনের উপর, ইসলামের উপর, আর তারা হলো কুফরের উপর। এজন্য একদিক থেকে হকের দ্বারপ্রাহক যারা একদিক থেকে, আর বাতিল বিদ্যার দ্বারপ্রাহক কাফির গোষ্ঠী একদিকে, এটা সারা জীবন থাকবে এভাবে। যুদ্ধ একটা আবশ্যকীয় বিষয়, এটা হয়ে যায়, এটা থেকে পালিয়ে থাকা যায় না। এটা আল্লাহ তাআলার একটা নিয়ম যেটা পরিবর্তন করা যাবে না। এটা কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। কারণ গোটা পৃথিবীবাসী ইমানদার হবে না, আর গোটা পৃথিবীবাসী বেঈমান হবে না। তো যেহেতু এক হবে না, ওদের লড়াইটা কি আবশ্যক। আর পৃথিবীর ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, যাচাই করেন, বাছাই করেন, নতুন পুরাতন, দেখবেন ইতিহাস সাক্ষী দেয় যে একদিকে কাফের আর একদিকে ইমানদার। এটা সব সময় আপনি চান কিংবা না চান এটা অটোমেটিক লেগেই যাবে। আর যদি বলেন না লাগবে না, তাহলে তারটা আপনাকে গ্রহণ করতে হবে, নতুবা সে আপনাকে গ্রহণ করতে হবে। এটা অটোমেটিক লাগবেই, এটা আপনি হতে পারবেন না। এটাই আল্লাহর নিয়ম, এটাই আল্লাহর পদ্ধতি। আপনি কি আল্লাহর পদ্ধতির উপর ব্যারিস্টারি করতে পারবেন? পারবেন না। এটাই তো আল্লাহর নিয়ম। আমার ভাইরা, মহান আল্লাহ কোরআনে কারীমে সূরা আলে ইমরান 142 নম্বর আয়াতে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি ধারণা করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে এমনি এমনি? অথচ আল্লাহ এখনো তোমাদের দেখেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল। এটা যাচাই করার আগে কি তোমরা জান্নাতে প্রবেশ করে ফেলবে? আল্লাহ প্রশ্ন করছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তোমাদের বলতে কারা? বলে তোমাদের বলতে কারা বোঝাচ্ছেন? ঈমানদারদেরকে। কি পরীক্ষা করবেন? যে ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম ওয়াস-সাবিরিন ওয়া নাবলু আখবারাকুম। আমি অবশ্যই পরীক্ষা করব, পরীক্ষা করে দেখব তোমাদের মাঝে কারা মুজাহিদ এবং তোমাদের মাঝে কারা ধৈর্যশীল। এটা আমি অবশ্যই যাচাই করব। ওয়া নাবলু আখবারাকুম, এবং তোমাদের সমস্ত অবস্থাগুলো যাচাই করব। এরপরে সেটা জান্নাত।
এরপরে কি এটা তো আল্লাহ তাআলা ইতি বলেছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা সূরা হজ্জের 39 40 41 নম্বর আয়াতে বলেছেন উরিদা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে লড়াই করা হয়েছে, তাদেরকে অনুমতি দেওয়া হলো, কারণ তারা মাসলুম। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ নিজে বললেন আমি তাদেরকে সাহায্য করতে সক্ষম। তাহলে মুসলমানেরা যে ভয় পায়, আল্লাহ তাআলা ভয়টা দূর করে দেয় যে তোমরা নাও, কারণ তোমরা বললে তো আমার কাছে আসবে, আর না বললে তো তোমরা বীরের মতো দুনিয়াতে থাকবে। অপশন কয়টা? দুইটা। হয় তোমরা লড়াইয়ে গিয়ে মরবে, আমার রাস্তায় লড়াইয়ে গিয়ে কি করবে? মরবে। তো মরলে তোমরা আমার কাছে আসবে, তোমাদেরকে জান্নাতে নিয়ে, আর নতুবা তোমরা বাঁচবে, বাঁচলে তো তোমরা বীরের মতো বাঁচবে। এখন সমস্যা হলো আমরা কি মানি? আমাদের বিশ্বাসে আমরা যদিও নামে মুসলমান, কিন্তু এই জিনিসটা আমাদের দিলের ভিতরে ঢুকাতে পারছি না। আমরা পারছি না, আমাদের নেতৃত্বরা পারছে না, আমাদের সরকার পারছে। যদি এটা পারতো তাহলে আলহামদুলিল্লাহ কবেই অনেক কিছু হয়ে যেত, কিন্তু যতদিন এটা হবে না ততদিন পর্যন্ত এইভাবে আমাদের এই সমস্যাগুলো চলতে থাকবে। সাহাবায়ে কেরামের মতো সমাধান হবে না। সাহাবায়ে কেরামের মতো সমাধান হবে তখন যখন সামগ্রিকভাবে মুসলমান দাবিদারেরা ঈমানের বলে বলিয়ান হয়ে যা আছে তা নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কি করবে? জিহাদ। কথাটা কি বুঝাইতে পারছি আমার ভাইরা? এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। যাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে তাদের অপরাধ ছিল, তারা বলেছে আমাদের রব আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোন অপরাধে বের করে দেওয়া হয়েছিল? এই অপরাধ ছিল এটাই, তারা মানতো অনেকগুলো খুদা, আর নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তো কাহিনী যে কর্তৃত্ব এখন কোন দিকে গেল? কর্তৃত্ব তো এখন এক আল্লাহর কথা বলে, আর আমরা তো অমুক দেব, অমুক দেবী, অমুক মূর্তি, এইটা মানে আগুন বাগুন যা আছে সব এক এক সময় একটা, আবার নিজেই খুদা বানায়, আবার খুদারে খেয়ালেন। ওই যে খামির দিয়ে তৈরি করতো, আটা দিয়ে খামির দিয়ে তৈরি করতো খুদা, তো খুদার কতক্ষণ পূজা করে আবার খুদারে খায়, আবার খুদা বানাইয়া পাথর দিয়ে বানাইয়া আবার নদীতে ফালাইয়া দেয়, নানান কাহিনী করতো। এই হলো তাদের খুদার অবস্থা। আর নবী বললেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সার্বভৌমত্ব, ক্ষমতা, উলুহিয়ত এবং ইবাদতের উপযুক্ত কেবলমাত্র কে? আল্লাহ। এই ইবাদতের উপযুক্ত যিনি, বিচারের জন্য তার বিধান চলবে নাকি আমার আপনার বিধান চলবে? আল্লাহ। এই হলো খেলা। এই জায়গাটা আমাদের বুঝতে হবে এবং বুঝে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে যে রাজত্বের মালিক আল্লাহ, আইন চলবে কার? আল্লাহ। ওগুলো আমাদের বুঝতে হবে। যত বুঝবো ততই সহজ। আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা কোনো ভাগ হবে না। এবং আমাদের শত্রু কেবল এই অন্যায়কারী কাফিররা, লড়াইকারী কাফির। আমরা পরস্পর বন্ধু হয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের বুঝার কথা থাকে। এরপরে বলছেন ওয়ালাউলা দাফরুল্লাহিন নাস বা'দুহুম বিবা'দ। যদি আল্লাহ তাআলা মানুষের এক দল দ্বারা অপর দলকে প্রতিহত না করতেন, লাহুদ্দিমাত সাওয়ামি', তাহলে অবশ্যই ধ্বংস হয়ে যেত খানকাগুলো, ওয়া বিয়া', এবং অবশ্যই ধ্বংস হয়ে যেত গির্জাগুলো, ওয়া সালাওয়াত, অবশ্যই ধ্বংস হয়ে যেত নামাজের ঘরগুলো, ওয়া মাসাজিদ, এবং অবশ্যই ধ্বংস হয়ে যেত মসজিদগুলো, ইউযকারু ফীহি হাসবুল্লাহি কাবীরা, যেগুলোতে আল্লাহর নাম বেশি নাম হয় এগুলো থাকতো। যদি আল্লাহ তাআলা এক দল দ্বারা অপর দলকে কি না করতেন? প্রতিহত। এখন আমরা কি আল্লাহর চেয়ে বেশি বুঝি, না আল্লাহ আমাদের বুঝকে তৈরি করছেন? আল্লাহ আমাদের বুঝ তৈরি করেছেন। অতএব উনি বলছেন আমি যদি প্রতিহত না করতাম এক দল দ্বারা আরেক দলকে, তাহলে এগুলো ধ্বংস হয়ে যেত। তুমি যে নামাজ মসজিদে এসে নামাজ পড়ো, মুসলিম থাকতো। আর এটা সাকিত বর্তমান অবস্থা। আর গ্রাম দেখেন, ভারত দেখেন, মায়ানমার দেখেন, উইগুর দেখেন, ফিলিস্তিন দেখেন, সব জায়গায় দেখেন না, ওরা সুযোগ পাইলে মাথায় চলে। সুযোগ দেওয়া যাবে কি? সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিবেন তো মাথায়। আর আমরা মুসলমানেরা দিন শিখে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আমরা দিন শিখবো যারা দিন পারে, দিন বুঝে, তাদের থেকে আমরা দিন শিখবো। আমরা দিন থেকে বিচ্যুত হব কেন আমার ভাইরা? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহ তাদের সাহায্য করবে। ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ, লাকাবিয়্যুন আজিজ, নিঃসন্দেহে আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। এরপরে বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম, আমি তাদেরকে যদি আমি কর্তৃত্ব দেই পৃথিবীর মাঝে, ইমাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানদেরকে, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, ওয়া আতাউস যাকাত, তারা যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সব কাজের পরিণতি আল্লাহর হাতে।
এখন আল্লাহ ক্ষমতা দিলে আমরা এটা করব, আল্লাহ বলেছে। এখন নিজেদেরকে জিজ্ঞাসা করি আমরা, আল্লাহ যেগুলো বললেন আসলে কি আমরা এগুলো করব? আসলে কি আমাদের নিজের নামাজে নিজে পড়ি, নিজের যাকাত নিজে দেই না, সব কাজে করে কাজে সব কাজের আদেশ করি না? এখন এগুলো যদি আমাদের নীতিমিতিকতা না থাকে, আমাদের হাতে আল্লাহ ক্ষমতা দিবে কেন? কথাটা বুঝতে পারছেন? তাইলে আমাদের নিজেদের চরিত্রকে এভাবে গঠন করতে হবে যে ক্ষমতা পাওয়ার আগে আমাদের এমন হতে হবে যে আমি নিজে, নিজের পরিবার, নিজের সমাজ আমরা নামাজ পাবো তো ইনশাআল্লাহ। নিজে, নিজের সমাজ, নিজের পরিবার আমরা যাকাত যথাযথভাবে আদায় করি। নিজে, নিজের পরিবার, নিজের সমাজ সব কাজে আমরা আদেশ করি। এই মনোযোগতা হতে হবে। নিজে, নিজের পরিবার, নিজের সমাজ অন্যায় কাজে নিষেধ করি। এই বৈশিষ্ট্যের অধিকারী যখন থাকবো তখন দেখা যাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে এবং লড়াইগুলোতে আমাদেরকে বিজয় দিবে এবং আমাদের কি করবে? জমিনের প্রভুত্ব দেবে এবং আমরা আল্লাহর দেওয়া সেই যে বিধানগুলো আমরা কি করব? বাস্তবায়ন করব। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করুন। আমাদেরকে আমাদের অন্তরের মাঝে একত্ববাদের যে বাস্তবতা আমাদের অন্তরের মাঝে আপনি মজবুত করে দিন। হে আল্লাহ, আমাদের আমলের মাঝে ইখলাস তৈরি করে দিন। হে আল্লাহ, আমাদের মুসলমানদের পরস্পরের মাঝে আন্তরিকতা তৈরি করে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে সুস্পষ্ট সত্যের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। হে আমাদের আল্লাহ, তোমার শত্রু এবং আমাদের শত্রুর বিরুদ্ধে আমাদের সবাইকে জয় দান করুন। হে আমাদের আল্লাহ, প্রত্যেকটা স্থানে দুর্বল মুসলমানদেরকে আপনি সাহায্য করুন। হে আমাদের আল্লাহ, ডাকাত সন্ত্রাসী ইহুদিদের থেকে আল মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য যা যা লাগে সব আপনি ব্যবস্থা করে দেন। সবাই বলেন আমিন। হে আমাদের আল্লাহ, সমস্ত সীমালঙ্ঘনকারী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে আপনি যথেষ্ট হয়ে যান। হে আমাদের আল্লাহ, যারা মানুষকে দ্বীন থেকে দূরে রাখে, যারা তোমার রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তোমার নবী রাসূলদেরকে যে ইহুদিরা মিথ্যা প্রতিপন্ন করেছে, হে আল্লাহ, যেই সমস্ত ইহুদিরা তোমার বন্ধুদেরকে হত্যা করেছে, হে আল্লাহ, এদের বিরুদ্ধে আমাদের জন্য আপনি যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি ওদের উপর এমন শাস্তি নাযিল করুন যেটা প্রতিহত করার শক্তি তাদের কারণে। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে জালিম সম্প্রদায়ের জন্য পরীক্ষার উপকরণ বানাবেন। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিল যালিমিন। জালিম সম্প্রদায়ের জন্য আমাদেরকে কি বানাবেন না? পরীক্ষার পাত্র বানাবেন না, যে এরা আমাদেরকে পরীক্ষা করবে। ওয়ানাজিনা বিরাহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আমাদেরকে মুক্তি দিন কাফির সম্প্রদায়ের থেকে। এগুলো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে। হে আমাদের আল্লাহ, আপনি আমাদের দ্বীনের ভিতর সবর ঢেলে দিন। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাগুলোকে অটল অবিচল রাখুন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে জয়যুক্ত করুন। হে আমাদের আল্লাহ, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের প্রতি সদয় হন, আমাদেরকে রহম করুন। আপনি আমাদের অভিভাবক, আমাদেরকে কাফিরদের বিরুদ্ধে বিজয় দান করুন। হে আমাদের আল্লাহ, আমরা আপনার উপর ভরসা করছি, আপনার দিকেই আমরা অভিমুখী হচ্ছি, আপনার কাছেই আমাদের ঠিকানা, অন্য কোনো ঠিকানা আমাদের নয়। হে আমাদের আল্লাহ, যারা কাফির তাদের জন্য পরীক্ষার পাত্র আমাদেরকে বানায়েন না, আমাদেরকে ক্ষমা করুন। আপনি আমাদের রব, নিঃসন্দেহে আপনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হে আমাদের আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুন এবং পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং বিশেষ করে আমাদের দেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের দেশের প্রত্যেকটা সমাজের মধ্যে ইসলামের শিক্ষা, ইসলামের দীক্ষা, ইসলামের নিয়ম নীতি আল্লাহ আপনি প্রচার প্রসার করে দিন। সবাই বলেন আমিন। এবং সমস্ত মুসলমানকে দ্বীন সঠিকভাবে বুঝার মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।